ব্যান্ডেল চার্চের সামনের দোকানে আগুন, ভস্মীভূত সাতটি দোকান। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রি 1টা নাগাদ হঠাৎ এলাকার মানুষজন দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন কয়েকটি দোকানে, যার মধ্যে বেশিরভাগ খেলনার দোকান, ইমিটেশনের দোকান এবং চশমার দোকান ছিল। খবর পেয়ে এলাকার মানুষজন বেরিয়ে এসে পাশের একটি খাল থেকে জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় প্রায় সাতটি দোকান। এর কিছুক্ষণ পরেই ফায়ার ব্রিগেড এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে সকালে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদার এবং হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। আগামী দিনে সকলের পাশে থাকার আশ্বাসও দেন তারা। ঘটনা দেখলাম যে উঠে চুড়িবাজির মতন সব আগুন জ্বলছে। তারপরে তুমি কি করলে? সবাইকে ডাকলে? সকলকে ডাকলাম। কিরকম ভাবে জ্বলছিল আগুনগুলো দেখলে তুমি? এরা উদ্দু হয়ে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছিল সব। হ্যাঁ। দোকান কখন পুড়ে গেছে কখন দেখলেন? ওইটা আমি সংবাদ শুনলাম 2টার সময় বললো যে এরকম দোকান পুড়ছে, ওখানে বাড়ি থেকে আসলাম। এসেছিলেন? এসে কি দেখলেন? এই দেখলাম তো ফায়ার ব্রিগেড জল উড়িয়ে দিয়ে এই করতেছে। কিসের দোকান ছিল? চশমার, সানগ্লাস। তো কিছু জিনিস বেঁচেছে না সব শেষ? সব একদম সব পুড়ে গেছে। আনুমানিক কত টাকা জিনিসপত্র ছিল? লাখের উপরে। এই নতুন বছরের জন্য 25 ডিসেম্বরের জন্য তুলেছিলেন না? এখন কি করবেন? ব্যবসা আর কি করব, দোকান পুড়ে গেছে এই বলবো। কখন কি হলো কিছু বুঝতে পেরেছেন? এটা হলো তো আমি তো জানি না, আমি তো রাত 2টোর সময় শুনেছি। রাত 2টোর সময়? তার আগে শুনলাম 12টার পরে নাকি আগুন লেগেছে। মাল সামান কিসের দোকান ছিল আপনার? ছিল পুরো মাল ভর্তি ছিল। এখন এই এখানে আর কিছুই নেই, সব মিশে গেছে একদম পুড়ে। কিসের দোকান ছিল আপনার? আমার খেলনার দোকান। আনুমানিক কত টাকার জিনিসপত্র ছিল? আমার 1 লাখ টাকার উপরে মাল ছিল দোকানে। সব পুড়ে শেষ? সব পুড়ে শেষ। মাল এই 25 ডিসেম্বরের জন্য তো মাল সব স্টক করেছি সব দোকানে। কতগুলো দোকান পুড়ে যেতে হবে এখানে? এখানে মোট 6খানা দোকান পুড়েছে। 5টা পুরো শেষ হয়ে গেছে, একটা আংশিক পুড়েছে। কি করবেন এখন? হ্যাঁ, কি করবেন এখন? এই তো ব্যবসার মুখে তুলেছিলেন জিনিস। এবার তো কিছুই করতে পারবো না, এখন তো আমার সবই হাত পা বাঁধা, পয়সাও পাবো না, কিছু করতেও পারবো না। কি বলবো, ওই মেলা করে খায় তো অনেক কষ্ট করে, তারপর সব পুড়ে শেষ। 25 তারিখ বলে কত মাল তুলেছিল, সব শেষ হয়ে গেছে। কিসের দোকান ছিল আপনাদের? খেলনার দোকান। তাও আনুমানিক কত টাকা জিনিসপত্র ছিল? তাও বাবার আইডিয়াতে বাবা বলছে 1 লাখের উপরে, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি মাল ছিল। সামনে 25 ডিসেম্বর নতুন বছর বলে নতুন করে মাল সব মানে সাজানো ছাড়াও পেটিতে মাল ভর্তি করা রয়েছে। শনিবার আবার কলকাতা যাওয়ার কথা, আমাকে কালকে রাত্রে বসে আমার সঙ্গে কথা হলো যে আমি শনিবার যাব, কলকাতা থেকে মাল আনবো। এখন তো পুরে সব শেষ, কি করবেন এবার? কি করবে, এবছর তো কোনো আর চিন্তা ভাবনাই নেই, হয়তো বাবা পেরে উঠবে না, কি করে পারবে। কোনো ফায়ার সেফটির ব্যবস্থা নেই, এরকমভাবে দোকান বসেছে। দুর্ভাগ্যজনক, আগুন লাগা যারা ব্যবসা করতেছে তাদের তো ক্ষতি। এরকম একটা কেন্দ্র করে স্থানীয় লোকেরা ব্যবসা করে কিছু উপার্জনের জন্য এটা একটা ক্ষতির সম্মুখীন হতে হলো। কিন্তু সবটাই নিয়ম মেনে করলে তাহলে একটা নজরে থাকে, ফায়ার সেফটির ব্যবস্থা রাখা যায়। পৌরসভাও জানে না, এটা পৌরসভার জায়গা। হ্যাঁ, এরকম হয়েছে। কিন্তু প্রয়োজনীয় যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদি যেটা সরকারের ব্যবস্থা আছে সেখানে জানানো হবে, বা তাদেরও বলবো আমরা তারা জানান, সেখান থেকে যা সাহায্য পাওয়া যায় সেটুকুই তাদের কাজে লাগে। একটা ফর্ম করে তো সবার কাছে ফর্ম ফিল আপ করে একটা টাকা অ্যামাউন্ট নেওয়া হয় এখান থেকে, তো সেটা কি পৌরসভা নেয় না? না, পৌরসভা কোনো টাকা নেয় না। তাহলে সেই টাকাটা কে নিচ্ছে? তা বলতে পারবো না, আমি তো বলতে পারবো না। এটা পৌরসভা কোনো টাকা নেয় না। এই ধরনের মেলা অনেক জায়গাতেই বসছে, অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু পৌরসভা কোনো টাকা নেয় না। পৌরসভা এটা আমি দায়িত্ব নিয়ে বলবো। অদৃশ ব্যানার্জি রিপোর্ট, নিউজ 24 বাংলা।